বৈদিক সভ্যতা ও বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্য থেকে যে সময়কার কথা জানা যায় সেই সময়কে বৈদিক যুগ বলা হয়। অর্থাৎ বৈদিক সাহিত্য থেকে যে সভ্যতার কথা আমরা জানতে পারি সেটাই হলো বৈদিক সভ্যতা। এবার আমি আলোচনা করব বৈদিক সাহিত্য। বৈদিক আর্যরা একটা সুবিশাল সাহিত্য ভাণ্ডার রচনা করেছিল, অর্থাৎ তাদের সাহিত্যের পরিধি ছিল ব্যাপক। এই সাহিত্যের চারটি ভাগ ছিল, যথা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। সংহিতার মধ্যে ঋক সংহিতাটি ছিল সবচেয়ে পুরনো। মনে করা হয় সংহিতাগুলি ছিল ছন্দে বাঁধা কবিতার সমষ্টি। এই সংহিতাগুলির মধ্যে ঋগ্বেদ সবথেকে পুরনো। যে এই পুরনো ঋগ্বেদ থেকে যে সময়কার কথা আমরা জানতে পারি সেই সময়টাকে বলা হতো আদি বৈদিক যুগ, এবং ঋক সংহিতাকে বলা হতো আদি বৈদিক সাহিত্য। এবং বাকি যে সংহিতাগুলি ছিল, যেমন সাম, যজু, অথর্ব, এগুলি অপেক্ষাকৃত পরে রচনা হয়েছিল, তাই এগুলিকে বলা হতো পরবর্তী বৈদিক সাহিত্য। এছাড়াও ছিল ব্যাকরণ, জ্যোতিষ, ছন্দ, বেদাঙ্গ, উপনিষদ ইত্যাদি। এই বিশাল সাহিত্য সম্ভার মনে করা হয় কোনো একটা নির্দিষ্ট সময়ে রচনা হয়নি, এটা রচনা হতে যথেষ্ট সময় লেগে গিয়েছিল।